এই ইতিহাস থেকে আমরা এতটুকু নিশ্চিত হলাম, যেহেতু খলিফা নির্বাচনের ব্যাপারেও হযরতে আমিরে মুআবিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়, বলা হয় যে উনিও পরিবারতান্ত্রিক, ওনার ছেলেকে খলিফা নির্বাচন করে গেছে। এই অপবাদ থেকে আমিরে মুআবিয়াকে মুক্ত করার জন্য এই পদ্ধতি আমাদের সুস্পষ্ট জানা দরকার যে হযরত ওমর যে পদ্ধতিতে খলিফা হয়েছেন, আগে আবু বকর তাকে নির্বাচন করেছেন, এরপরে সাধারণ মুসলমানগণ তাকে গ্রহণ করেছেন। হযরত মুআবিয়াও ইয়াজিদকে আগে নির্বাচিত করেছেন, এরপর সাধারণ মুসলমানগণ তাকে গ্রহণ করেছেন। তাহলে এই কথা থেকে সুস্পষ্ট হয় যে হযরতে আমিরে মুআবিয়া একক ক্ষমতা বলে, একক অধিকারী তার সন্তানকে পরবর্তী খলিফা নির্বাচন করে যান।